টাকার এই রেড কয়েন গুলো বিক্রি করতে চান কিন্তু কোনোভাবেই বিক্রি করতে পারছেন না। আজকের ভিডিওতে এই কয়েনগুলোর মূল্য সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কোন টাইপের কয়েনগুলো সবচেয়ে বেশি মূল্য পাওয়া যায় সেটাও জানানোর চেষ্টা করব। আমরা অনেকেই আছি যে টাকার রেড কয়েন সেল করার জন্য উঠে পড়ে লাগি, কিন্তু আমরা জানি না যে আসলে টাকার রেড কয়েন কিভাবে সংরক্ষণ করা হয় বা কোন টাইপের টাকার রেড কয়েন মানে বেশি দাম পাওয়া যায়। তা আমার কাছে এখানে দুইটা কয়েন দেখতে পাচ্ছেন, এই দুইটা কয়েনের মূল্য কিন্তু প্রচুর টাকা। কিন্তু এই যে টাকার রেড কয়েন গুলো দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে উপরে একটা আবরণ পড়ে গেছে। আমরা অনেক সময় বলি না যে একটা লোহার মানে কোন জায়গায় রেখে দিলে যেমন ঝং ধরে যায়, ঠিক তেমনি এরকম টাকার রেড কয়েন আপনি কোথাও ফেলে রেখেছেন অথবা কোথাও রেখেছেন, তো সেই কয়েনগুলোতে এরকম কালো দাগ পড়ে যায়, যেটার কারণে এই কয়েনগুলোর মূল্য খুবই কম। এই রেড কয়েনগুলো আসলে আপনার যেরকম থাকার কথা সেরকম না, যার কারণে এগুলোর দাম সামান্য। কিন্তু আমার হাতে এই হাতে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিষ্কার আছে, যার কারণে এই কয়েনগুলোর মূল্য অনেক টাকা। কিন্তু এখন আছে যে আসলে কোন সালের কয়েনগুলো মানে কেমন দাম, এটা নিয়ে একটা মানুষের মনে অনেক প্রশ্ন থাকে। যে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আপনার কয়েনটি যদি কোন রকম স্ক্র্যাচ বা কোন রকম দাগ না থাকে তাহলে আপনার সেই কয়েনটি অনেক মূল্য পাবেন। কিন্তু আমার এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন কালো দাগ পড়ে গেছে অথবা কয়েনের উপরে অনেক সময় ক্যাচ পড়ে থাকে, ওরকম যদি দাগ থাকে তাহলে এই কয়েনের মূল্য সামান্য হতে পারে। ঠিক আছে, এখন কোন সালের কয়েন কত টাকা মূল্য হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। 1999 সালের যে কয়েনগুলো আছে সেগুলোর দাম কিন্তু আপনার অনেক টাকায় বিক্রি করতে পারবেন, কিন্তু কয়েনটি হতে হবে একদম ব্র্যান্ড নিউ, অর্থাৎ আপনার যেমন ধরুন হচ্ছে ব্যাংক থেকে নতুন এসেছে বা আপনার অনেকেই সংগ্রহ করে রাখেন যে একদম নিখুঁত পরিষ্কার আছে, সেই কয়েনগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবেই সেল করতে পারবেন, কারণ ওগুলোর মূল্য অনেক বেশি। যদি আপনার 1999 সালের এরকম পরিষ্কার টাকার রেড কয়েন থাকে তাহলে আপনি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি এগুলো সেল করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা আছে, সেল করার আগে আপনার অনেকেই টাকা পয়সা চেয়ে থাকেন যে আমি বিক্রি করে দিব, আপনাকে 500 টাকা দিন অথবা 2000 টাকা দিন, এরকম টাকা যে যারা চাচ্ছেন তাদের থেকে দূরে থাকবেন। এবার আসি আরেকটা কয়েন, সেটা হচ্ছে 1996 সালের রেড কয়েন। 1996 সালের যে রেড কয়েনটি আছে 1999 সালের রেড কয়েনের থেকে একটু দাম কম, যার কারণে এই কয়েনটিও আপনার কাছে যদি থাকে একদম ব্র্যান্ড নিউ সেক্ষেত্রে আপনি ভালো দাম পাবেন, কিন্তু এই ধরনের কালো যদি হয়ে যায় বা কোনো রকম স্ক্র্যাচ পড়ে থাকে তাহলে কিন্তু আপনি খুবই দাম কম পাবেন। এছাড়াও আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকায় আসলে কয়েন বিক্রি হয়, এটা একদম সম্পূর্ণ বোগাস। এই ধরনের ভিডিও দেখা থেকে দূরত্ব বজায় রাখুন, কারণ আপনি জানেন যে বাংলাদেশে 1 টাকা রেড কয়েনের দাম সর্বোচ্চ হলে 15 থেকে 20 টাকা যদি কেউ সংগ্রহ করে রাখে, কিন্তু 1 লাখ টাকা বা 50,000 টাকা বা 20,000 টাকা যারা বলছেন বা যারা কিনছেন যারা দেখাচ্ছেন তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। একদম মিথ্যা খবর এগুলো, একদম বানোয়াট ভিডিও। তো আমি কাউকে নাম ধরে বলছি না, আপনারা টিকটক, ফেসবুক, ইউটিউব এসব জায়গায় অনেকেই দেখে থাকবেন যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকায় বিক্রি হয়। তা আশা করছি আপনারা এই জিনিসগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তো যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মেটাল ডিটেক্টর সম্পর্কে বা গুপ্তধন সম্পর্কে যদি আপনাদের জানার কোনো আগ্রহ থাকে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। মেটাল ডিটেক্টর আমার কাছে অ্যাভেলেবল আছে, আপনার চাইলে সেকেন্ড হ্যান্ড এবং চাইলে ব্র্যান্ড নিউ অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।